এখানে শিক্ষার্থী সংখ্যা কত সেটা শিক্ষার্থীদেরকে কিন্তু ঢাল হিসেবে ব্যবহার করে এই তথাকথিত আন্দোলনেই বলবো, কারণ মূলত আসলে মূল উদ্দেশ্যটা কিন্তু আমরা পরে দেখতে পেয়েছি। তো সেই আন্দোলনে কতটুকু অংশ আসলে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল এবং দেশের কোন কোন জায়গায় শিক্ষার্থী ছিলেন আর শিক্ষার্থীদের পেছনে কারা ছিল সেটা আগে নিরূপণ করতে হবে। আর শিক্ষার্থীর সংখ্যাটাকে সেটা ধার্য করার জন্য আমাদের আসলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খোলার পরে এবং তার আগেই আমরা একটা অ্যাসেসমেন্ট করছি। তবে আমরা যেটা এখন দেখছি যে কিছুটা আছে তথ্য, কিছুটা আছে অপতথ্য, কিছুটা আপনার গুজব। এই যে তথ্যের যেই বিভ্রাট সেটাকে ব্যবহার করেই জনমনে সার্বক্ষণিক এক ধরনের একটা আবেগ উত্তেজনা বা সেটাকে ব্যবহার করে নাশকতামূলক কাজগুলোর ক্ষেত্রে যে জাস্টিফিকেশন যেটা আমরা বলছি সেটা কিন্তু করা হচ্ছিল। সুতরাং এই পরিস্থিতি বর্তমানে সেটা পরিবর্তন হওয়ার পরেই আমাদের পক্ষে সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হবে আসলে কারা কারা শিক্ষার্থী ছিলেন এবং শিক্ষার্থী কোন কোন প্রতিষ্ঠানের ছিলেন। সেটা কিন্তু এই মুহূর্তে বর্তমানে যে অবস্থা সেটাতে আসলে নিরূপণ করা খুবই কঠিন। এই পরিস্থিতির অবনতি হবে না। পাশাপাশি আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যদি অবনতি ঘটানোর চেষ্টা কোনো অপশক্তি করে সেটার ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেব।